সাধারণ তাপমাত্রায় H2O মানে হচ্ছে জল। এই জল তরল, কিন্তু H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, সেটা গ্যাস, সেটা গ্যাসীয় অবস্থায় আছে। কেন থাকে? কারণ দেখো এখানে কেন মানে জলের সঙ্গে কেন হাইড্রোজেন সালফাইডের তুলনাটা কেন হচ্ছে সেটা প্রথমে আমাদের দেখতে হবে। দেখো এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কী হয়, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। এর সর্বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন ঘুরছে? 6টা ইলেকট্রন ঘুরছে। অপরদিকে এই সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16। এর সর্বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন ঘুরছে? 6টা ইলেকট্রন ঘুরছে। অর্থাৎ উভয়েরই কিন্তু সর্বহিস্থ কক্ষে অ্যাটমিক নাম্বারটা কিন্তু মোটামুটি একই। তাহলে সেক্ষেত্রে H2O তরল হলো, মানে লিকুইড অবস্থায় থাকে, কিন্তু হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসীয় অবস্থা সেটা আমরা দেখব। তো দেখো H2O আমরা স্ট্রাকচারটাকে প্রথমে দেখব, কীভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে। ধরো এটা একটা অক্সিজেন এবং অপরদিকে দুটো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কি হয়, একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, এখানে কি হয় দেখো, অক্সিজেনের মোট সর্বস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। কিভাবে থাকে? এখানে দুটো, এখানে দুটো, এবং এখানে এই যে একটা একটা করে রয়েছে, এই একটা ইলেকট্রন এবং হাইড্রোজেন একটা ইলেকট্রন, এই দুটো মিলে একটা সমযোজী বন্ধনী তৈরি করলো। আবার এই একটা ইলেকট্রন হাইড্রোজেনের অ্যাটমের আর একটা ইলেকট্রন, সেই দুটোর সঙ্গে যুক্ত হয়ে কি হয়, একটা সমযোজী বন্ধনী তৈরি করে। এবং এই 4টে ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকে, এটাকে বলা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার মানে কি, এই হচ্ছে একটা পেয়ার এবং এই হচ্ছে একটা পেয়ার, এক জোড়া লোন পেয়ার অক্সিজেনের ক্ষেত্রে থাকে। এখন ব্যাপারটা কি হয় দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের থেকে কিন্তু অনেকটা বেশি। অনেকটা বেশি হওয়ার জন্য কি হয়, আমি যদি এটাকে আর একটু ভালোভাবে আঁকি, এই অক্সিজেন এখানে গেল, এরপর এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, এবং এটার সঙ্গে মানে এটা আমি ধরলাম যে এক্সটা হচ্ছে অক্সিজেনের অ্যাটম এবং এই ডটটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। ঠিক আছে, আবার এটা ধরলাম কি, এক্সটা ধরলাম অক্সিজেনের ইলেকট্রন এবং ডটটা ধরলাম হাইড্রোজেনের ইলেকট্রন। এইভাবে পরস্পর কী হয়, এই ইলেকট্রন যুগল উভয়ই ব্যবহার করছে এবং তাদের মধ্যে একটা সমযোজী বন্ধনী তৈরি হচ্ছে। এখন এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি হওয়ার জন্য কি হয়, এই যে ইলেকট্রন যুগল তৈরি হয়, এই ইলেকট্রন যুগলটা, এই যে বন্ড তৈরি হচ্ছে, সেই বন্ডের অনেকটা মানে অক্সিজেনের কাছাকাছি জায়গায় অবস্থান করে। অর্থাৎ কীরকমভাবে থাকে, এটা হচ্ছে অক্সিজেন, তখন এই বন্ড, এই যে ইলেকট্রন পেয়ার যেটা বা ইলেকট্রন যুগল, তখন অনেকটা সরে আসে, অর্থাৎ এরকম একটা জায়গায় থাকে। এখানে হাইড্রোজেন থাকলো। ঠিক আছে, আবার একই ক্ষেত্রে কি হয়, এই যে ইলেকট্রন যুগলটা রয়েছে এটাও কিন্তু এখানে সরে আসে এইভাবে। যার জন্য কি হয়, এই অক্সিজেনের মধ্যে এই যে অণুটা তৈরি হলো, এই অণুটার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। ঠিক আছে, তখন কি হয়, এই অক্সিজেন স্লাইটলি কিছুটা নেগেটিভলি চার্জড হয়ে যায় এবং এই হাইড্রোজেন তখন কিছুটা ধনাত্মক আয়নে পরিণত হয় সামান্য পরিমাণে। ঠিক আছে, এখন দেখো যখন অনেকগুলো যখন এরকম জলের অণু পাশাপাশি অবস্থান করে তখন কি অবস্থা হয় দেখো। ধরলাম এটা একটা জলের অণু ও, এবং এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন থাকে। একই রকমভাবে এখানেও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকে। এখন এই যে অক্সিজেন, এটা কি, এটা ডি মাইনাস, এবং এই যে হাইড্রোজেন, এর ডাইপোল মোমেন্ট কত, ডি প্লাস, মানে স্লাইটলি পজিটিভ, এটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ। এই দুটোর মধ্যে তখন কি হয়, একটা স্থির তড়িতাকর্ষণ এদের মধ্যে কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদের মধ্যে কাজ করে। তার জন্য কি হয়, এদের মধ্যে একটা বন্ধনী তৈরি হয়। এই বন্ধনীটাকে বলা হয় এইচ বন্ড। কি বলা হয়, এটা হচ্ছে, আমি অন্য কালিতে লিখছি, এটা হচ্ছে এইচ বন্ড। একই রকমভাবে যখন এখানেও একই রকমভাবে এই জিনিসটা তৈরি হবে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটা অক্সিজেন থাকলো। ঠিক আছে, এবং এই দুটোর মধ্যে এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন থাকে, এবং এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা এইচ বন্ড তৈরি হয়, কারণ এখানে হচ্ছে ডি মাইনাস, এই হাইড্রোজেনটা হচ্ছে ডি প্লাস। আবার একই রকমভাবে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি হয়, একটা এইচ বন্ড তৈরি হয়, কারণ এটা হচ্ছে ডি প্লাস, এটা হচ্ছে ডি মাইনাস। এরকমভাবে কি হয়, অসংখ্য হাইড্রোজেনের যে মলিকুলগুলো রয়েছে, জলের যে মলিকুলগুলো রয়েছে, সেই মলিকুলগুলো কি হয়, একটা সংঘবদ্ধ অবস্থায় থাকে।
অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, যার জন্য কি হয় সাধারণ তাপমাত্রায় এই হাইড্রোজেন বন্ধনী থাকার জন্য কি হয় এই হাইড্রোজেন বন্ধনীটা চট করে ব্রেক হয় না, যার জন্য সাধারণ তাপমাত্রায় এটি তরল। আবার অন্যরকমভাবে এটি ব্যাখ্যা করা যায়, যখন এই যে অক্সিজেনের সঙ্গে যখন এই হাইড্রোজেনের বন্ধনীটা তৈরি হয় তখন কি হয় অক্সিজেন অ্যাটমটা হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এবং অক্সিজেন যে অ্যাটম সেটা মানে সাইজের ক্ষেত্রে তার আকার কিন্তু অনেকটা ছোট। এই ছোট হওয়ার জন্য কি হয় দেখা যাচ্ছে এটা হচ্ছে অক্সিজেনের আকার, এটা হচ্ছে হাইড্রোজেনের আকার, তখন এদের মধ্যে যে বন্ধনীটা তৈরি হয় তখন এই যে বন্ধনীটা তৈরি হলো সমযোজী বন্ধন, এর দূরত্বটা বা লেংথ অনেকটা ছোট হয়। লিঙ্ক যখনই ছোট হয় তখন তাদের মধ্যে এই বন্ধনীটা কিন্তু অনেকটা শক্তিশালী হয়, চট করে এটা ব্রেক হয় না, ঠিক আছে। এই জন্য কি হয় সাধারণ তাপমাত্রায় কিন্তু এই জল লিকুইড অবস্থায় থাকে, ঠিক আছে। অন্যদিকে আমরা যদি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দেখি, তখন কি হয় এই যে সালফারের সর্বস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন ঘুরছে, 6টা ইলেকট্রন ঘুরছে। এই 6টা ইলেকট্রনের মধ্যে কি হয় এই একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হলো, এবং আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই সালফারের তড়িৎ ঋণাত্মকতা এই অক্সিজেনের থেকে অনেকটা কম হয়ে যাওয়ার জন্য এখানে যেরকম এই যে ডাইপোল সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ অক্সিজেন নেগেটিভলি চার্জড হচ্ছিল এবং হাইড্রোজেন পজিটিভলি চার্জ হচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটে না, যার জন্য এখানে কোনো রকম কিন্তু এইচ বন্ড কিন্তু তৈরি হয় না। হাইড্রোজেন বন্ড তৈরি না হওয়ার জন্য কি হয় এখানে জল যেরকম অনেকগুলো অসংখ্য জলের মলিকুল এরা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকছিল বা সংঘবদ্ধ অবস্থায় থাকছিল, হাইড্রোজেন সালফাইড সেভাবে সংঘবদ্ধ অবস্থায় থাকে না, যার জন্য হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস। এটাকে আরেকরকমভাবে ব্যাখ্যা করা যায়, দেখো সালফার যে অ্যাটম তার সাইজটা কিন্তু অনেকটা বড় এবং এর তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে কিন্তু অনেকটা কম। সেজন্য কি হয় যদি আমরা সালফারের যদি দেখি তাহলে এটা হচ্ছে সালফারের একটা অ্যাটম এবং এটা হচ্ছে একটা হাইড্রোজেনের অ্যাটম। এটা হওয়ার জন্য কি হয় এদের মধ্যে এই যে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে সালফার, এদের এই যে সমযোজী যে বন্ধনীটা তৈরি হচ্ছে এই বন্ধনীর যে লেংথ সেটা কিন্তু অনেকটা বেশি হয়। এই লেংথটা কি হয় এই যে আমাদের ক্ষেত্রে এই স্টোর ক্ষেত্রে অনেকটা বেশি হয়। বেশি হওয়ার জন্য কি হয় এই বন্ধনীটা একটু দুর্বল হয় এই বন্ডটা, এবং অতি সহজেই এটা ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, যার জন্য হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় কিন্তু জল তরল।